আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে মাকে চিঠি। এই চিঠিটা আমি এমনভাবে লিখে দিব, তোমরা এই ভিডিওটা দেখলে আর কোনো বই খুঁজতে হবে না বা আর কোনো ভিডিও খুঁজতে হবে না। আমি এমন সুন্দর করে লিখে দেবো, আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে তোমরা সুন্দরভাবে শিখতে পারবে। তাহলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা যদি কোনো উপকারে আসে, প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। তাহলে চলো শুরু করা যাক। এই চিঠিটা লিখতে হলে চিঠি লেখার আগে প্রথমে আমাদের ঠিকানা আর তারিখ দিতে হয়। এই যে আমি উপরে ঠিকানা আর তারিখটা দিলাম, যেমন হাজীগঞ্জ, আর তারিখটা দিলাম। এটা চাইলে তোমরা উপরে ডান পাশে দিতে পারো, ডান পাশে কর্নারে দিতে পারো। যাই হোক, তারপর এখানে দিলেও হবে। তারিখটা আমি দিলাম না, তোমরা যেদিন দরখাস্তটা লিখবে সেদিনই তারিখটা দিয়ে দিবে। তারপর হচ্ছে শ্রদ্ধেয় মা, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এইমাত্র তোমার চিঠি হাতে পেলাম। তুমি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল জানতে চেয়েছ। আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু বিশ্বাস করো আমি খুবই ইজিভাবে লেখার চেষ্টা করি, যাতে সকল শিক্ষার্থী খুবই সুন্দরভাবে শিখতে পারে, তাদের কোনো সমস্যা না হয়। প্রত্যেকটি বাক্য খুবই গুছিয়ে সুন্দরভাবে লেখার চেষ্টা করি। তোমার আমার ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে, আমি কি মিথ্যা বলছি কি না। যাই হোক, তারপর হচ্ছে গতকাল আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আপনাদের দোয়ায় আমি ভালো ফলাফল করতে পেরেছি। আপনাদের দোয়ায় আমি ভালো ফলাফল করতে পেরেছি। শিক্ষকগণ আমার খুব প্রশংসা করেছেন। শিক্ষকগণ আমার খুব প্রশংসা করেছেন। শেষ তারপর হচ্ছে আজ আর নয়, ভালো থেকো। আজ আর নয়, ভালো থাকবেন। সবাইকে আমার সালাম জানাবেন। আজ আর নয়, ভালো থাকবেন, সবাইকে আমার সালাম জানাবেন। তারপর হচ্ছে ইতি আপনার স্নেহের। তারপর এখানে সবার নিজের নামটা দিয়ে দিবে, ঠিক আছে, এখানে নিজের নামটা। তারপর সর্বশেষ হচ্ছে এখানে একটা খাম দিয়ে দিবে। খামের দুটি অংশ, এক পাশে দিবে ফেরক, আর পাশে এখানে ফেরক দিয়ে তোমার ঠিকানা, আর প্রাপক দিয়ে তোমার মায়ের নাম, মায়ের ঠিকানা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে তো বন্ধুরা, আমার চিঠিটি লেখা এখানে শেষ। জানি না কেমন হয়েছে। এরকম তোমার যদি আর কোনো চিঠির প্রয়োজন হয় বা কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।